ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা উপপাদ্যের প্রয়োগ, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা আজকে সমাধান করব। তো এইটা দেখলে খুবই উপকৃত হবে। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা মাধ্যমিকের জন্য, এই সেকেন্ড ইউনিটের জন্য কিন্তু নয়। তো যাই হোক, এই উপপাদ্যটা দেখে তোমার খুব কঠিন মনে হতে পারে, কিন্তু উপপাদ্যটা একটু মন দিয়ে দেখলেই সবাই করতে পারবে, খুবই সহজ আছে। দেখো, এটা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর কোণে সমকোণ সিডি মধ্যমা, প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। দেখো, দেখে অনেকটা কঠিন বলেই মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু মন দিয়ে দেখো যে কোনো স্টুডেন্টই পারবে। তো এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এটা দেখলে পারে খুবই উপকৃত হবে। তো প্রথমে কি করব, আমি একটা ছবি এঁকে নেব। তা দেখো, ছবি একটা এঁকে নিয়েছি, ত্রিভুজ এবিসি, এই কোণ এটা সমকোণ। তোমরা স্কেল দিয়ে বা সেট স্কোয়ার দিয়ে ভালো করে সুন্দর করে ছবিটা আঁকবে। এবার দেখো, প্রথমে লিখতে হয় কি প্রদত্ত। প্রদত্তটা তোমরা কোশ্চেন দেখে দেখেই লিখে দিতে পারবে। তারপরে প্রামাণ্য লিখতে হবে, মানে কি প্রমাণ করতে হবে, তো সেটাও কোশ্চেন দেখে দেখেই লিখে দিতে পারবে। ছবিটা প্রত্যেকেই পারবে, সমকোণী ত্রিভুজ। দিয়ে বলেছে সিডি মধ্যমা, তাহলে মধ্যমা মানে এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি, দিয়ে সিডিটা যোগ করে দিলাম, তাহলে সিডি মধ্যমা। মধ্যমা কাকে বলে? যে ত্রিভুজের কোনো শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশকে মধ্যমা বলে। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিডিটা যোগ করে দিলাম। তাহলে প্রদত্তটা এই কোশ্চেনে যেটা থাকবে এটা দেখে দেখে লিখে দিলেই পারবে। যে প্রদত্ত কি, যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ, গোটার নামটাও লিখতে পারো, কোণ বিএসি, বিএসি সমান সমকোণ 90 ডিগ্রি নিলেও হবে। এবারে সিডি মধ্যমা, তাহলে সিডি মধ্যমা এইটা প্রদত্তটা লিখবে, যেটা দেওয়া আছে। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। এরপরে প্রামাণ্য, প্রামাণ্য কোনটা? যেটা প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করতে বলেছে এইটা, তাহলে এটা লিখবে যে প্রমাণ করতে হবে যে, এইটা দেখে দেখে লিখে দেবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এটা লিখে দিলাম। তাহলে এর অঙ্কনের কোনো প্রয়োজন নেই। এরপরে একবারে প্রমাণ লিখবে। প্রমাণ, দেখো এই ত্রিভুজ এ বিসিটা সমকোণী ত্রিভুজ, কোণ এটা সমকোণ। তাহলে পরে এ সি ডি এটাও সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। তাহলে প্রথমে এই ত্রিভুজটা থেকে করি। তাহলে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজ থেকে, দেখো এইটা সমকোণ, তাহলে তার উল্টো দিকের বাহুটাকে বলা হয় অতিভুজ, সিডিটা তাহলে অতিভুজ। তাহলে অপর বাহু দুটোর বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সঙ্গে সমান হয়। এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, যে সমকোণী ত্রিভুজের এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে সিডিটা স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অপর দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা তোমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানো। তাহলে কী লিখবো? এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান অতিভুজ মানে সিডি স্কোয়ার। এটা কোথা থেকে বলতে পেলাম? এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের, এটা ব্র্যাকেটে লিখে দেবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা পেলাম। এবার জানি আমরা যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখান থেকে যদি আমি এসির ভ্যালুটা বার করি, এসি স্কোয়ার সমান এখানে ছিল কত? সিডি স্কোয়ার। আর এই এডি স্কোয়ারটা এই বাম পক্ষে ছিল, সমান চিহ্নের বাঁ দিকে ছিল, ওটা ওদিকে নিয়ে গেলে মাইনাস এডি স্কোয়ার, এটা করে নিলাম। তাহলে এসি স্কোয়ারের ভ্যালুটা আমি বার করে নিলাম। এবারে যে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজ, ওরও এ কোণটা সমকোণ, তাহলে অতিভুজ কোণটা বিসি, আর একটা লম্ব একটা ভূমি, তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে পরে আবার ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজ থেকে, ওই একই রকমভাবে লিখব, সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের স্কোয়ার মানে কোনটা? বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান কী হবে? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার।
এবার দেখো বিসি স্কোয়ারটা বিসি স্কোয়ারই রাখলাম, সমান এখানে যদি এসি স্কোয়ারের ভ্যালু আমি বার করেছি, দেখো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম যে এইখান থেকে। তো এইটাও কিন্তু লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে, এটা ব্র্যাকেটে লিখবে, যেটা কোথা থেকে পেলাম, সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এসি স্কোয়ারের ভ্যালুটা, তাহলে এসি স্কোয়ারের ভ্যালুটা লিখে দিলাম সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এবার দেখো এবিটার মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এ থেকে ডি পর্যন্ত যতটা, ডি থেকে বি পর্যন্ত যতটা, যেহেতু মধ্যমা তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে এ বির জায়গায় কি লিখতে পারি যে এডিটার ডবল, তাহলে এখানে বিসি স্কোয়ার সমান, এখানে সিডি স্কোয়ার ছিল, এটা এবি স্কোয়ার ছিল, এটা এবি স্কোয়ার ছিল, লিখতে ভুলে গেলাম, তো মাইনাস এবির জায়গায় কি লিখতে পারি যে 2AD, এইটার স্কোয়ার, না এটা এডি ছিল এডি, আর এখানে এবিটা লিখতে ভুলে গেছে, এবি স্কোয়ারটা, তাহলে সিডি স্কোয়ার, এখানে এবি স্কোয়ারের জায়গায় 2AD স্কোয়ার, আর এখানে মাইনাস এডি স্কোয়ারটা পরে লিখলাম। আর দেখো সিডি স্কোয়ারটা লিখেছি, এই এবির জায়গায় কি লিখলাম 2AD, তাহলে এটার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এডি স্কোয়ার। আর দেখো বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার ছিল, এসি স্কোয়ার মানে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, আর এবি স্কোয়ারটা এবি স্কোয়ারই থাকলো, তো এটা সিডি স্কোয়ার, আর এবির জায়গায় কী লিখলাম 2AD, সেটার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এডি স্কোয়ারটা পরে লিখলাম, ব্র্যাকেটে লিখবে যেহেতু এবি সমান 2AD, মানে এবির জায়গায় 2AD লিখেছি, তাহলে এখানে বিসি স্কোয়ার সমান এখানে সিডি স্কোয়ার প্লাস 2ADর হোল স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, আর এডি স্কোয়ার, তাহলে 4AD স্কোয়ার, আর এখানে মাইনাস এডি স্কোয়ার ছিল, তাহলে এখানে বিসি স্কোয়ার সমান এখানে সিডি স্কোয়ার, 4AD স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার বিয়োগ, তাহলে কত হলো 3AD স্কোয়ার, বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার লিখলাম, 4AD স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার বিয়োগ 3AD স্কোয়ার, এইটাই দেখো প্রমাণ করতে বলেছিল। এইখানটা আরেকবার বলছি যেহেতু লিখতে ভুলে গেছিলো, এখানে এসি স্কোয়ারের পরিবর্তে লিখলাম সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এখান থেকে, আর এখানে এবি ছিল, এই এবি মানে কি 2AD, তাহলে এই এবির জায়গায় 2AD লিখে দিলাম, আর এডি স্কোয়ারটা পরে লিখলাম, 2ADর হোল স্কোয়ার মানে 4AD স্কোয়ার, 4AD স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, তাহলে 3AD স্কোয়ার, তাহলে এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ। তো আগে এরকম দেখবে অনেক ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও।